হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এটা আছে ইয়ামাহা এফজেড ভার্সান 3 মডেলের গাড়ি। এখানে আমি তোমাদের আজকে দেখাবো যে ফুল ইঞ্জিনের কাজ কীভাবে করতে হয়। তো ওর মধ্যে কিছু কিছু জিনিস আমি তোমাদের সব কিছু ভিডিওর মধ্যে দেখাতে পারবো না, তার মধ্যে কিছু কিছু জিনিস আমি তোমাদের মাঝখানে আমি তুলে ধরছি। এটা যে গিয়ার পিনিয়াম, এই গিয়ার পিনিয়ামের মাঝখানে কিন্তু একটা স্টার এলাকি নাট থাকে। এটা খেয়াল করে বা মনে করে এটা কিন্তু মাস্ট লাগাতে হবে, না হলে কিন্তু গিয়ার যদি 19-20 মনে না থাকে তাহলে কিন্তু গিয়ারের খুব সমস্যা হতে পারে বা গিয়ার রানিং অবস্থায় খুলে যেতে পারে। এটা ভালো করে টাইট করতে হবে। এটা যে গিয়ার পিনিয়াম, এই গিয়ার পিনিয়ামের মাঝখানে একটা বড়ো একটা ব্রুশ থাকে এবং তার মিডিলে একটা গোল ওয়াশার থাকে, তার উপরে একটা লক থাকে। এটা সুন্দর করে লাগাতে হয়। হালকা নোচ প্লাস দিয়ে চেপে লাগিয়ে দিলে সুন্দরভাবে লকটা বসে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা যে গিয়ার শ্যাফের স্প্রিং, এই স্প্রিংয়ের মাঝখানে একটা ওয়াশার থাকে এবং একটা অ্যালাঙ্কি নাট থাকে। এই অ্যালাঙ্কি নাটটা ভালো করে সুন্দর করে আটকে দিতে হবে, কোনো অসুবিধা নেই। এটা গিয়ারটাকে ডাউন আপ ডাউন করার জন্য এই স্প্রিংটা দেওয়া থাকে। সুন্দর করে লাগিয়ে দিলাম। আস্তে করে ধরে স্প্রিংটাকে স্ক্রুড্রাইভারের মধ্য দিয়ে টেনে লাগিয়ে দিলে স্প্রিংটা সুন্দরভাবে লেগে যাবে। এবার আমি গিয়ার প্যাডেল লাগাবো, গিয়ার শ্যাফট, সরি এটা গিয়ার শ্যাফট। এই গিয়ার শ্যাফটটা সুন্দরভাবে পরিষ্কার করে ওই গিয়ার পিনিয়ামের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে, তাহলে সুন্দরভাবে বসে যাবে। ওটা স্প্রিং আছে, ট্যাক করে আওয়াজ হবে, ব্যাস সুন্দরভাবে বসে যাবে। ইয়ামাহা এফজেডের মধ্যে সবথেকে ক্রিটিক্যাল কাজ হচ্ছে গিয়ার পিনিয়াম বসানো এবং কানেক্টিং রডের মধ্যে, যেটা কানেক্টিং রড প্লাস তার সঙ্গে যে ব্যালেন্সার থাকে, ওই ব্যালেন্সারটাকে একসঙ্গে সুন্দরভাবে বসালে তবে গিয়ে কানেক্টিং রড ঘুরবে, না হলে কিন্তু গাড়ির মধ্যে কানেক্টিং রড কোনো ঘুরবে না, দুজনের মধ্যে আঘাত লেগে বন্ধ হয়ে যাবে। প্রথম হচ্ছে একটা বড় ওয়াশার, তারপরে একটা পেনিয়ামের মিডিলে একটা লক আছে, ওই লকটা সুন্দরভাবে বসাতে হবে। বসানোর পর দেখবে একটা ছোট্ট করে কালো দাগ আছে, ওই দাগের লেফট সাইড এবং রাইট সাইডে যে পিনিয়ামটা থাকবে ওই দুজনের সঙ্গে মিল রাখতে হবে, তবে গিয়ে ব্যালেন্সার প্লাস কানেক্টিং রড একসঙ্গে ঘুরবে। এবং এর উপরে একটা পাতলা বড় ওয়াশার থাকবে, তার উপরে একটা নাটকে আটানোর জন্য একটা লক আছে, পাতলা লক, এবং এখানে একটা নাট লাগিয়ে দিলাম। নাট লাগানোর পর এবারে আমি কানেক্টিং রডের পিনিয়ামগুলো লাগাবো এবং লক এগুলো লাগাবো আমি। আর এটা সুন্দর করে আঁটিয়ে দিতে হবে, আর হয়ে গেলো। এখানে একটা কালো ফুটকো দাগ আছে, দেখো ওই দাগের লেফট সাইড সঙ্গে এবং রাইট সাইড মেলাতে হবে, তবে গিয়ে টাইমিং একসঙ্গে হবে, না হলে কিন্তু টাইমিংয়ের সমস্যা হবে। এবার এখানে একটা বড় একটা মোটা ওয়াশার কানেক্টিং রডে ক্রাঙ্কের সঙ্গে এটা থাকবে। এরপরে একটা পিনিয়াম, এই পিনিয়ামের রাইট সাইডেও ছোট্ট করে একটা দাঁড় আছে, গোল দাগ দেওয়া আছে, ওই দাগের সঙ্গে ওপারে ব্যালেন্সারের দাগ মেলাতে হবে। এই দেখো
এই যে একটা ছোট্ট একটা দাগ, উপরেরও ছোটো একটা দাগ, একটা দাগ দিয়ে দিয়ে এইভাবে থাকবে। এবং ওপরে কানেক্টিং রডে দেখো একটা লক আছে, ওই লকটা কিন্তু কানেক্টিং রডের সঙ্গে সোজা থাকবে। কানেক্টিং রড পুরো টপ, ব্যাস এল চিহ্ন, এইভাবে রাখলেই কিন্তু কানেক্টিং রড সুন্দরভাবে ঘুরবে, কোনো অসুবিধা হবে না। এবার একটা লক, বড় একটা লক থাকবে, লকের উপরে একটা পেনিয়াম, 3 কাটা পেনিয়াম। È rubata il campo, sulla delle